শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, ভালো থেকো। আমরাও বেশ ভালোই আছি। তো এখন বাজে সকাল 8:30 মতো। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ, এটা অনেকে চিনবে অনেকে চিনবেও না। এটা হচ্ছে কুমড়োর বীজ। কুমড়োর বীজটাকে আমরা ভালো করে বেছে নিয়ে তারপরে রোদে হালকা করে শুকিয়ে না কদিন ধরে ফ্রিজে ছিল। পাতুরি খাওয়ার জন্য আমরা সবসময় রাখি, কুমড়োর বীজগুলো ফেলি না। তো সেটাই মা সেদিন বৃষ্টির সময় বসে বসে আর কি, যখন ফাঁক পায় তখন বসে বসে ছোলে। আমার তো সেরকম টাইম হয় না, যতটা করে মাই করে। তো ছুলে এতগুলো দানা বের করতে পেরেছে। তারপরে ওখানে একটু লঙ্কা আর ছোটো ছোটো একটু আলু ছিল, তো আলুটাও কুচিয়ে নিয়েছি, ওইগুলো আর কি দেবো পাতে। আর এখানে আছে ডিম, অল্প করে একটু ডিম নিয়েছি, মাছের ডিম, দেখে বুঝতেই পারছো। তো এটা দিয়েই আজকে একসাথে মেখে পাতুরিটা করা হবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে। তো এবার আমি মিক্সচারটা করে নেব। আগে না একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয় বীজগুলো, কারণ অনেকক্ষণ আর কি 2 দিন ধরে ফ্রিজে ছিল যেহেতু, তার জন্য। তারপরে এখানে লঙ্কা, বীজ আর ওই আলু ছোটো ছোটো করে এবার মিক্সচারটা আমি করে নেব। ভালো করে মিক্স করতে হবে, যেমন পোস্ত বাটা হয় সেরকম মিশিয়ে। দেখো কি সুন্দরভাবে একদম আমি মিক্সিতে মিক্স করে পিষে এনেছি। এবার এর মধ্যে মাছের ডিম, লঙ্কা, কুচি কুচি করে পেঁয়াজ, লবণ, হলুদ মাখার পর তারপরে পরিমাণ মতো একটু তেলটা বেশিই লাগে, মেখে কলা পাতায় মুড়ে তারপরে উনুনের জালে, আমাদের তো উনুন আছে যেহেতু, তোমরা গ্যাসের মধ্যেও করতে পারো। দেখো আমাদের পাতুরি পুরো রেডি। এত টেস্ট হয়েছে তোমাদেরকে কি বলবো, তোমরা একবার অবশ্যই করে দেখো। আর এই দেখো পাতুরিগুলো আর খুব সুন্দরভাবে, এত সুন্দর হয়েছে। আর পাতুরি যেহেতু ফুলে ওঠে, কলা পাতাতে দিয়েছিলাম। আর যারা তোমরা গ্যাসে করতে চাও, অনেকে চাইলে লাউ পাতার মধ্যে অল্প অল্প করে দিয়ে গ্যাসের উপরেও করতে পারো, কিন্তু রেসিপিটা তো বলেই দিলাম মুখে। তোমরা একসাথে মেখে, তোমরা তো এবার আন্দাজ তো জানবে, সবাই যেহেতু রান্না পারো, কতটা লবণ, হলুদ, তেল লাগে না লাগে, কিন্তু একসাথে মেখে তারপরে বসাতে হবে। আগে কড়াইতে নাড়াচাড়া করে করলে হবে না। তো যাই হোক, ওইদিকে তো আমার পাতুরি রেডি। তাই ভাবলাম আরেকটা ছোট ছোট তেলাপিয়া মাছ নিয়েছি, তো সেই মাছের আজকে একটু সরু সরু করে আলু কেটে না ঝাল করব। এই ছোট ছোটোগুলো মাছ না খেতে দারুণ লাগে বিশেষ করে। আর কদিন ধরে বড় মাছ খেয়ে খেয়ে একদম ভালো লাগছে না, তাই আজকে না একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল। তার জন্য বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিল, তার ডেকে এরকম আর কি মাছের ডিম আর এই তেলাপিয়া মাছ ছোটো ছোটো তো নিয়েই নিলাম। আর 2 ছেলে যেহেতু ডিম পছন্দ করে, তাই ওদেরকে ডিম করে দিয়েছিলাম। তো এখানে আমি সরু সরু করে আলুও কেটে নিয়েছি একদম, আর একটু বড় বড় করে কেটেছি, বেশি কুচো কুচো করে নিই যেহেতু মাছগুলো একটু বড় বড়। আর এখানে নিয়েছি পেঁয়াজ, অল্প করে টমেটো আর অল্প করে কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা একটাও দেবো না, যা গরম পড়েছে এর মধ্যে শুকনো লঙ্কা খেলে। তো তারপরে আমি তো কড়াই বসিয়েই দিলাম, দিয়ে পেঁয়াজগুলো আগে হালকা করে একটু ভেজে নেব, তারপরে আমি আলুগুলো দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে যে আলুটা একটু ভালো করে কষিয়ে নেব, কারণ আলুটা একটু ঢেকে না কষালে না, একটু সিদ্ধ না হলে আবার পরে শক্ত শক্ত থাকবে। কারণ টমেটো দিলে না আলুটা অত তাড়াতাড়ি, কারণ যেহেতু টক টক টমেটোটা, তার জন্য। তো ঢেকে আমি একটু সিদ্ধ করেই নিয়েছি। তারপরে দিয়ে দিলাম অল্প করে লবণ কিন্তু প্রথমে দিয়েছিলাম, তারপরে আবার একটুখানি দিয়ে দিলাম। দেখো আমার আরও একটু সিদ্ধ করে নিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর এখন একদম কিন্তু কমে গেছে। তারপরে যে টমেটোটা কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটাও দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কার পেস্ট অনেকটাই কিন্তু, আর কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই, তার জন্য একটু বেশি করে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। আর আজকে আমার একটু ঝাল ঝালই খেতে ইচ্ছা করছে, তার জন্য। তো এখানে দিয়ে দিলাম হলুদ। এর মধ্যে কিন্তু আর এক্সট্রা কিচ্ছু লাগবে না। 2 কোষ রসুন দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমাকে আর কি যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়ে এসছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, আমিও তোমাদের অবশ্যই পাশে থাকবো। আর ছোট্ট ছোট্ট করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, বেশি বড় হয় না কিন্তু আমার রেসিপিগুলো। তো তোমরা অবশ্যই পুরোটা দেখো, স্কিপ করে করে কেউ দেখো না, তাহলে তোমাদেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। তো যাই হোক, আজকে 2টো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।